স্কুল রিপোর্ট প্রায় সকল প্যারেন্টসের কাছে পরিচিত বিষয়, কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা দেশ ব্রিটেনে সেই স্কুল রিপোর্ট নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। লাফবোরার হেড টিচার জুলিয়ান মার্পে প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টদের জন্য প্রদত্ত রিপোর্টকে ওয়েস্ট অফ টাইম বলেছেন। তার মতে এখন আর কেউ সত্যিকারের রিপোর্ট দেন না বা দিতে পারেন না। কোনো স্টুডেন্ট একাডেমিক বা পার্সোনালিটির ক্ষেত্রে খুব খারাপ করলেও রিপোর্টে বলেন না বা ঘুরিয়ে বলেন। এ নিয়ে কথা হয় লন্ডনের অন্যতম সেরা স্টেট স্কুলের বাংলাদেশি অরিজিন হেড টিচারের সাথে। জানালেন সব স্কুল সমান নয়, অবশ্য কোথাও কোথাও কম্পিউটার জেনারেটেড রিপোর্টও হয়। Parents should not be totally reliant on the school to make assessment of the child's character or their personality. The school report should be a guide because the teacher cannot have a full picture. In some schools, teachers do not get to teach the child for the whole day. They may teach a subject, and sometimes a child will behave very well in one subject, but they may not behave similarly in another subject. But some schools use automated reporting system. So these reports are generated by a computer system, and therefore there's no personality in it whatsoever. অবসরপ্রাপ্ত এই টিচারও স্মরণ করলেন অতীতকে, বললেন ফান্ডিং কাট সহ নানা বাস্তবতাও অন্যতম কারণ। Years ago, teachers had smaller classes, they had more energy, there was more time for administrative work like writing reports, and so you used to get details from the teacher about the student and their future and their attainment and recommendations for improvement. But nowadays, because of the government cuts, because of the deterioration in the subsidies to schools, and the teachers are very demotivated. টিচাররা গুরুত্ব দিচ্ছেন প্যারেন্টসদের, বলছেন বেশিরভাগ সময় পরিবারেই থাকছে সন্তান এবং ঘনিষ্ঠভাবে দেখার সুযোগও আছে। When the parents read the report, they will know whether it's an automated generated report or someone has written the report. If someone has written the report, parents will find it much more helpful. There may be negative things in the report, but it would be much more helpful. But there are some parents who don't want to see negative reports of their child. And I think in some schools, some teachers try to be over-optimistic or over-positive about a child, and those reports are not helpful at all. এই মায়ের দুই মেয়ে ইম্পেরিয়াল এবং সুয়াসের মতো বিশ্বখ্যাত ভার্সিটিতে পড়ছে। প্রাইমারি এবং সেকেন্ডারিতেও আছে সন্তানরা। রিপোর্টিং ওইভাবে দিচ্ছে না, ওরা সবসময় বলে আসছে খুব ভালো খুব ভালো এটা, কিন্তু আমি এবং আমি কোচিংয়েও দিচ্ছি, তা ওইখানে দেওয়ার পর বাচ্চার প্রোগ্রেস হয়েছে এবং ওরা বলছে বাচ্চা অনেক ক্ষেত্রে উইক আছে। হ্যাঁ, স্কুলে বাচ্চাদের সম্বন্ধে কোথায় উইক আছে বাচ্চারা, সেগুলো ক্লাস টিচারদের দায়িত্ব নিয়ে ওদেরকে জানাতে হবে এবং বলতে হবে যদি এই ক্ষেত্রে তুমি গাইড দাও। এই প্যারেন্টস বলছেন স্কুল রিপোর্ট নিয়ে বসে থাকলে হবে না, পরামর্শ এবং সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। গতানুগতিকভাবে আমরা প্যারেন্টস হল রিপোর্ট নিয়ে রিপোর্ট আনি, বাট রিপোর্টও কোন জিনিসটা টিচারে অনেক সময় তার রিপোর্টও হয়ে যায় বাচ্চাদের মধ্যে কোন জিনিসের লাকিং আছে কিংবা কোন জিনিস তার মোর ইমপ্রুভ করা দরকার, বাট আমরা এটা করাই আর চেক করি না, আমরা শেয়ার করি না, কিংবা আমরা বাচ্চাদের লিয়ে ওটা লিয়ে কীভাবে আরও এই প্রোগ্রেস করা যায় এই জিনিসটা আমরা ট্রাই করি না। ইউকের প্রায় অর্ধেক স্কুল স্টুডেন্ট বুলিংয়ের কারণে ক্লাসে যেতে কিছুটা ভয় পায়। এর মধ্যে অনেকের গ্রেড বা রেজাল্ট খারাপ হয় একই কারণে। বাংলাদেশি কমিউনিটিতেও এই সমস্যা আছে, বিশেষ করে যারা ইউরোপ থেকে ব্রিটেনে এসেছেন তাদের সন্তানরা নতুনভাবে স্কুলে গিয়ে কিছুটা সমস্যায় পড়ে। ইউকের 10 জনের 4 জন স্টুডেন্ট স্কুল গ্রেডে খারাপ করে বুলিংয়ের কারণে। তারা ক্লাসমেটের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণ বা মন্তব্যের শিকার হয়ে মনোকষ্টে ভুগে বা মানসিক যন্ত্রণায় থাকে। এই মার বড় সন্তানরা ভার্সিটিতে পড়ছে, তারা স্কুলে পড়েছে ইটালিতে, তাই কোনো সমস্যা ছিল না, কিন্তু ছোট যারা এদেশে প্রাইমারি সেকেন্ডারিতে পড়ছে তারা বুলিংয়ের শিকার। আমার মেয়েরা বলছে যে মা আমাকে এই কথা বলে বুলিং করতেছে, এটা ওরা করতো ডিসকাস করতো আমার সঙ্গে এসে, কিন্তু আমার ছেলে কখনো বলতো না। একদিন দেখি আমার বাচ্চার চোখে রক্ত জমে গেছে, আঘাত পাইছে, তখন আমি জিজ্ঞেস করছি যে তুই কে তোমাকে দিচ্ছে, তখন ও আর নাম বলতে চায় না। তখন আমি তো বাচ্চাদের নাম কিছু কিছু জানি, আলোচনা করতো, তখন আমি একের পর এক বলার পর তখন বলে হ্যাঁ ও করছে, কি করছে, আমার চোখে জোরে ঘুষির মতো থাপ্পড় দিছে জোরে। আমি ক্লাস টিচারকে বলার পরে তখন ক্লাস টিচার বলে কি না এটা তোমার বাসায় আঘাত পাইছে তুমি দেখো। তখন আমি যখন একটু ফোর্সলি বলছি রাগ হয়ে যে না তুমি স্কুলে এই মেয়েকে জিজ্ঞেস করো এবং তার গার্জিয়ানকে ডেকে জিজ্ঞেস করো, তখন সে টিচাররা খুব একটু বিব্রত হয়ে তখন তাদেরকে কল করে জিজ্ঞেস করার পর তখন সত্যটা প্রমাণ পাইছে যে হ্যাঁ ও এটাই করছে। বুলিং মারাত্মক সমস্যা এবং এটিকে গুরুত্বসহ বিবেচনায় নিতে হবে, বললেন এই হেড টিচার। Problem that large number of children face
is that parents will say to the children, don't worry about bullying. If anyone bullies you, go and say it to the teacher or come and tell me. But there are some children who will not do that because they are scared, they are worried that if they tell, the bullying may increase in numbers. And therefore, the most important thing is teachers, parents to keep vigilant, and if they notice any change in behavior of a child, to take proactive action. Not to rely on the child, but to proactively help the child. তিনি বললেন শুধু চ্যালেঞ্জ নয়, টিচারকে জানিয়ে নিশ্চিত হতে হবে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। It's a question about how sooner that issue is being dealt with. And I think it needs to be seen as a issue where parents and teachers need to work together. Because if parents say to the school, you are not dealing with this issue, the issue will not be dealt with. Parents need to work and say, I am here to work with you, but I want you to deal with this issue. And if they work in partnership and involve their child, find out exactly where the problem is, it's much easier to deal with. একই কথা বললেন প্যারেন্টসরা। স্কুলের পরিবেশটা আরো উন্নত হওয়া দরকার। একটা টিচারদেরও খুব কেয়ারফুলি হওয়া দরকার, এবং যখনই বাচ্চার কোনো প্রবলেম হয় আমাদের প্রত্যেকে প্যারেন্টসদের খুব নিজ দায়িত্বে টিচারদের জানানো, এবং স্কুলে মানে টিচারদের জানানো অ্যাড্রেসিং হয়েছে কিনা, হ্যাঁ অ্যাড্রেস হয়েছে, হ্যাঁ এটাও আমাদের দেখতে হবে। কারণ যদি আমরা বললাম আর তারা যদি না করে, এটা কিন্তু তাদেরও মানে তারা পরে দায়িত্ব নিবে না। আমাদের যদি গুরুত্ব না দেই আমরা, তারা গুরুত্ব বুঝবে না সেটা। এদিকে একটি অনাকাঙ্ক্ষিত তথ্য বেরিয়ে এসেছে স্কুল ছাত্রীদের ব্যাপারে। একটি চিলড্রেন চ্যারিটি জানিয়েছে 14 থেকে 21 বছর বয়সী 3 জনে একজন স্কুল ছাত্রী যৌন হয়রানির শিকার হচ্ছে, আর এটা হচ্ছে স্কুল ড্রেসে থাকা অবস্থায়। 66% শিকার হয় অনাকাঙ্ক্ষিত সেক্স অ্যাটেনশনের, 35% শারীরিক স্পর্শের মুখোমুখি হয়, 25%-এর ফটো তোলা হয় অজানা মানুষের মাধ্যমে। প্যারেন্টসরাও এ ব্যাপারে আরও সাবধানতার উপর জোর দিলেন। এটা কিন্তু আমরা মোর কেয়ারফুল হওয়া লাগবো। আমরা বাচ্চাদের মানে বাচ্চাদের স্কুলে আবার স্কুল থেকে আইয়ালে জিকাই তুইব কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা। হয়তো প্রাইমারি স্কুলে আমরা এখন নিয়ে দিলাম কিংবা তারা পিক আপ করলাম, ড্রপ আপ করলাম, বাট নেক্সট হয়তো আমার বাচ্চা যাইব সেকেন্ডারিত, আমি সব সময় পিক আপ করতাম ড্রপ আপ করতাম না। মিন টাইম তারা যাওয়ার পথে যদি তারা হ্যারাসমেন্ট হয় তখন স্কুলেও হইতে পারে, স্কুলের ভিতরে হইতে পারে, অন দা ওয়ে হইতে পারে। তো এটা আমার সম্বন্ধে আরও বেশি সচেতন হওয়া দরকার। আমি মনে করি যে প্রত্যেক গার্জিয়ানদেরই বাচ্চাদের আপ টু সেকেন্ডারি মানে GCSE পর্যন্তই, কলেজ পর্যন্ত তাদেরকে গার্জিয়ানের আনা করাটা খুব ভালো, দায়িত্ব নিয়ে কাজটা করা উচিত। তাহলে বাচ্চারা আরই হবে না, মিসগাইডটা হবে না, আর এটা ঝুঁকিতে পড়বে না। এটা মেইনস্ট্রিম মিডিয়ায় স্কুল ছাত্রীরা তাদের নিজেদের অভিজ্ঞতার কথাও বললেন এভাবে। They changed the uniform from this sort of long shapeless tunic and trousers to a blazer, a cardigan with a blazer on top. Then you had a skirt and trousers underneath. So they were aware that we were being catcalled and we were being judged and we were being looked at. But I think the reaction was we need to get the girls to cover up more. We used to get catcalled on the street, so we would feel unsafe, especially after school when we would walk home. Go through puberty, your body changes, and have that like awkward sense of someone watching you while you're walking home, like early hours or late at night. It was a bit uncomfortable. শিক্ষকরা বলছেন সমাজে মানবিক এবং মানসিক উন্নতি এসব সমস্যা কমাতে পারে।